20 তারিখে বাংলাদেশ শুরু করলো, বাংলাদেশ শেষ হয়ে গেল গতকাল নিউজিল্যান্ডের সঙ্গে হারের পর 24 তারিখ। মানে 4 দিনের জীবন, 4 दिन का चांदनी বলে না। और ये धोनी की हुई जी गजब ग्रिप कैसे SRMB जैसे SRMB TMT बार की विन ग्रिप टेक्नोलॉजी सीमेंट के साथ बनाए मजबूत पकड़। ग्रिप इज इम्पोर्टेंट। মনে পড়ছে এরকম কে করেছিলেন সেদিন শুভমন গিলকে আউট করার পরে হাতটা এরকম ঘুরিয়েছিলেন, তারপর বিরাট কোহলি ব্যাট আর হেলমেটটা মাথার ওপরে রেখে প্রমাণ করে দিয়েছেন হি ইজ দ্য বস। মানে যাবতীয় গর্জন, যাবতীয় উন্মাদনা ওই খেলার আগে শুরু হয়। তারপরে সোশ্যাল মিডিয়ায় কেউ আছেন যারা, এখন তো কাগজে লেখা কম হয় যদিও, সোশ্যাল মিডিয়াতে বেশি হয়, বিভিন্ন রিলস লেখা পোস্ট হয়, এই খেয়ে নেবো, এই হালুম করে গিলে খেয়ে নেবো ভারতকে, সিংহের গর্জন, বাঘের গর্জন, সেটা কিন্তু দেখা যায়। এবং তারপরে যখন খেলা হয় সবাই ম্যাও হয়ে যায়। কাদের কথা বলছি? যে দুটো দলের সঙ্গে ভারতের খেলা হয়ে গেছে এবং যে দুটো দলকেই কার্যত একেবারে নিচে রেখে দিয়েছে, বাংলাদেশ আর পাকিস্তান। যদিও খেলার আগে বলে থাকেন তারা, সেই দলের সমর্থকেরা বলে থাকেন 50-50 ম্যাচ, আমরা এগিয়ে, ভারতকে আমরা হারাবই, কিন্তু তারপরে আসলে সবাই চুপ হয়ে যান। সেটাই কিন্তু প্রমাণ করে ভারতীয় দল। ভারত পাকিস্তানের খেলা কবে হলো? রবিবার 23 তারিখ। আচ্ছা, ভারত বাংলাদেশ খেলা কবে হলো? 20 তারিখ। 20 তারিখে বাংলাদেশ শুরু করলো, বাংলাদেশ শেষ হয়ে গেল গতকাল নিউজিল্যান্ডের সঙ্গে হারের পর 24 তারিখ। মানে 4 দিনের জীবন, 4 दिन का चांदनी বলে না। 4 दिन का चांदनी था वो। আর যেহেতু বড়দা পাকিস্তান, 19 তারিখে শুরু, 23 তারিখে শেষ। 23 তারিখে শেষ না, 23 না, কালকেই তো শেষ হলো, রবিবার দিন শেষ হয়েছে। যাই হোক, সেও 4 দিন আর কি, বড়দা ছোটদা সব একই। যাই হোক, আমি হাসি পায়, মানে আমরা কী সব পাকিস্তান টিম দেখেছি, মানে ইন্ডিয়াকে না, মানে একটা যে প্রপার যে একটা ম্যাচ ফিলিং দেবে, ধরো একটা ম্যাচের মতো একটা কম্পিটিশান হবে বা একটা ম্যাচ প্র্যাকটিস দেবে, সেটারও ক্ষমতা নেই, এই দুটো দলের নেই। তা কি থাম্বনেল কি লিখেছো? কাগজে বাঘ। ওটা করা উচিত ছিল, কাগজ তো এখন আর চলে না, কেননা এখন তো আর কাগজে মানুষ কাগজ কম পড়ে, এখন তো সব ফেসবুকে হয়। যদিও ফেসবুকের বুক মানে বই তো কাগজের তৈরি হয়, কিন্তু এই ফেসবুক আর ইনস্টাগ্রাম এটা তো সম্পূর্ণ ডিজিটাল, মানে ডিজিটাল বাঘ আর কি। ডিজিটাল বাঘ আর রয়্যাল বেঙ্গল টাইগার অরিজিনাল তো এক না, মানে বেসিক্যালি ভিজে বেড়াল। আমি একটা অন্য অ্যাঙ্গেলে কথা বলি। ধরো ক্রিকেটে এখন ভারত পাকিস্তান কোনো মানে নেই। ভারত বাংলাদেশ 25 বছর ধরে টেস্ট খেলছে, এখনো তার দুধের দাঁত ভাঙেনি, এখনো শিশু। 25 বছর 7 বছরে মানব সন্তানের দুধের দাঁত ভেঙে মাংস খাওয়ার দাঁত গজায়, কিন্তু এমন বাঘ 25 বছরে তার গিলে খাওয়ার ক্ষমতা আছে হয়নি। তা এখন কথা হচ্ছে, বাংলাদেশ আর পাকিস্তান মিলে যদি একটা দল হয়, তারা কি ভারতের সঙ্গে পারবে না, নিশ্চিত না, তাকে পারবে না। কেননা বেসিক্যালি এই দুটো দেশে ক্রিকেট করে একটাই কারণে, যেহেতু ভারত ক্রিকেটটা খেলে বলে। এরা সব কিছু ভারতের বিরোধী, মানে ভারতকে দেখা দেবে, ভারত এই, ভারত ওই, ভারত হ্যান ত্যান, এইটাই ভারতকে। পৃথিবীর শ্রেষ্ঠ প্লেয়ার শাহিদ আফ্রিদি আর সাকিব আল হাসান পৃথিবীর সর্বকালের শ্রেষ্ঠ। আচ্ছা, তারপরে বাবর আজম। হ্যাঁ, আমি আগের দিন রিজওয়ানকে দেখলাম, ও তো ভেবেছে কোটার রান হয়ে গেছে, আমার তো 50 করার কথা নয়, সুতরাং আমার আউট হতে হবে। আর পরপর ক্যাচ তোলা শুরু করছে, যেরকম করার চেষ্টা করি, চল আউট, বাড়ি চলে গেলে টিমের নাম হারলে বাঁচি। কোন একটা ফুটবল শোতে বললাম না, টিমের নাম হারলে বাঁচি। যাই হোক, এ হচ্ছে টিমের নাম হারলে বাঁচি। এই দুটো দলেরই টিমের নাম হারলে বাঁচি, বাড়ি যাবো। এই যে তুমি যাকে দেখাচ্ছিল আবরার, এই তো এই করেছিল যা আর কি। এখন কথা হচ্ছে, ওটা ও গিলকে বলেনি, নিজের পাকিস্তান দলকে বলেছে যে চল, হয়ে গেছে, বাড়ি চল। ঠিক আছে,
মানে ওই তো শুরু করেছে 19 তারিখ, 24 তারিখে, 23 তারিখে শেষ, বাড়ি চল, সবাই মিলে বাড়ি চল আর কি। গতকাল কলকাতা ওয়েস্ট বেঙ্গল পুলিশ তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে ওই ভিডিওটা দিয়ে বলেছে, ঘাট ঠিক রাখুন, ঘাট যদি আপনারা ঘোরান ওদিকে তাহলে আপনারও অ্যাক্সিডেন্ট হয়ে যাবে, ঘাট সোজা রাখুন। শোনো, ঘাড় ধাক্কা দেওয়ার দায়িত্বটা তো ভারতের। এখন কথা হচ্ছে ক্রিকেটে ভারত বা বাংলাদেশ পাকিস্তানের সঙ্গে ভারতের যে ফারাক, সেটা তোমার এই মুহূর্তে তোমার কোনো ফিতেতে তুমি মাপতে পারবে না। ভূমিকম্প মাপার যে যন্ত্র রিক্টার স্কেল, সেটা দিয়েও মাপতে পারবে না, কেননা এই ফারাক অনেক হয়ে গেছে। এই ফারাক তুমি তুলনা করতে পারবে না। মানে ভারতের যে 3 নম্বর দল, সেই 3 নম্বর দলে যে সমস্ত প্লেয়াররা রয়েছে, তারা হাঁটতে হাঁটতে, ঘুমোতে ঘুমোতে এই বাংলাদেশ পাকিস্তান দলে খেলে দেবে 3 নম্বর 4 নম্বর দলেও। এখন কথা ক্রিকেট মাঠে যে ফারাক, এবার এরা যেটা বলছে এটা রিল বানিয়ে ভাইরাল হতে পারে, যেটা বলতে চলেছি। ক্রিকেট মাঠে যে ফারাক এই দুটো দলের সঙ্গে ভারতের, সেটা সর্বক্ষেত্রে সেই ফারাক। জীবনযাপন, অর্থনীতি, সামাজিক নিরাপত্তা, এই দুটো দেশের আভ্যন্তরীণ সমস্যা প্লাস ভারতের যে অভ্যন্তরীণ সমস্যা যদি তুমি আলাদা করো। বাংলাদেশে তো সরকার বদলালো 71-এর পরে, নাকি 24-এ আবার স্বাধীনতা হয়েছে, বঙ্গবন্ধুর মূর্তি ভেঙে চুরমার করে দিয়েছে, কিন্তু পরিবর্তন কিছু হয়নি, যা ছিল তাই। ও পরিবর্তন হবে না, নিশ্চিন্তে থাকুন, ওই পরিবর্তন হবে না। ওই পরিবর্তন আসতে গেলে এখান থেকে আসতে হয়, দীর্ঘ লড়াই, দীর্ঘ তার যাত্রাপথ হতে হয়, সমূলে উৎপাটন করে দিয়ে নিজের গালে নিজে চড় মারা হয়। যে তার স্বাধীনতা, যারা তাদের স্বাধীনতা এবং স্বাধীনতা আনার যে মহানায়ককে অস্বীকার করে, তাকে আর কি বোঝাবে? তাকে আর বোঝানোর কিছু আর থাকতে পারে না। দিস ইজ আ ফ্যাক্ট। বাংলাদেশ 25 বছর আগে যখন প্রথম টেস্ট খেলতে গেছিল, যে জায়গায় ছিল, আজকে এক চুলে এগোয়নি। আর পাকিস্তান, তা তো হচ্ছে তারা আবার পতাকা তোলে না প্রথমত তাদের দেশে, তারপরে ভুল করে আমাদের জাতীয় সঙ্গীত তাদের ওখানে বেজে যায়। আবার পাকিস্তানে হয়েছে, আবার তারা দুবাইতে কেন খেলতে আসবে? নিজে তারা একটা দল, ভাবুন, একটা দল তারা একটা টুর্নামেন্ট হোস্ট করছে, তাদেরকে কিনা খেলতে যেতে হচ্ছে অন্য দেশে। ইন্ডিয়া কেন যাবে? নিরাপত্তা দিতে পারো না, কেন যাবে? হ্যাঁ, সেটা নিয়ে আপনারা বলেন। একটা কথা, পাকিস্তানের সেই অ্যাগ্রেশন কোথায় গেল? একটা প্রশ্ন তুমি আমায় করো। ওইখানে মানে পাকিস্তানের অ্যাগ্রেশন কোথায় ছিল? গোটা ম্যাচ জুড়ে বলো, অতীতে যেটা ছিল সেটা কোথায় গেল? হারিয়ে গেছে। সেটা আমাকে জিজ্ঞেস কর, কোথায় ছিল, মানে কোথায় গেল? আচ্ছা, সেই ডিএনএ সেই ডিএনএটা কোথায় গেল? কাহা গায়ে রে ভাই? ডিএনএ কাহা পে ছুপা গায়ে? খুঁজে পাবেন না। এখন কথা হচ্ছে, সেদিন সুনীল গাভাস্কার একটা কথা বলেছিল, আমি হিন্দি কমেন্ট্রি শুনছিলাম, ওই সিধু বকবক করে না, ভাল লাগে। হ্যাঁ, ক্রিকেটটা একটা এন্টারটেনমেন্ট আর কি। ওখানে সুনীল গাভাস্কার একটা কথা বলছিল, ওকে যখন এই প্রশ্নটা করা হয় যে 80 বা 90 ওই সময়ে বা 80s 90s-এ যে পাকিস্তান দল, আসলে বেসিক্যালি গোটা ব্যাপারটা না, ইমরান খান, ওর যে অ্যাগ্রেশন, ইজ দ্য টপ মোস্ট লিডার ইন মানে ক্রিকেট ফিল্ড। ওর থেকে বড় লিডার ক্রিকেট মাঠে আসেনি। কারণ পাকিস্তানে না হিউজ কোয়ালিটি যারা ছিল, সব কোয়ালিটি ওই একটা অ্যাগ্রেশন দিয়ে বার করে নিয়ে চলে আসতো ইমরান খান, এত বড় কোয়ালিটি। এবারে সেই বিষয়টা পরবর্তীকালে 90 সাল 2000-এর প্রথম পর্যন্ত সেটা ওয়াসিম আকরাম, শোয়েব আখতার বা ওয়াকার ইউনুস এরা একটু চালিয়েছে, তারপরে চলে গেছে। কারণ একটা লেগাসি কতদিন থাকতে পারে। তো যখন গাভাস্কারকে যখন জিজ্ঞেস করা হলো যে পাকিস্তানের সেই অ্যাগ্রেসিভ ডিএনএটা কোথায় গেল, তিনি খানিকক্ষণ চুপ থাকলেন, তারপর হাসলেন, তারপর বললেন, ডিএনএ কা ফুল ফর্ম क्या है? ডু নট অ্যাগ্রেসিভ। চলো এখানে শেষ করো, ক্লাস আছে, এটা ক্লাস আছে। যাই হোক, মানে ভারত, পাকিস্তান এবং বাংলাদেশকে নিয়ে ওরা বলে, ওরা ঠিকই বলে। রঞ্জি ট্রফিতে কি জায়গা দেওয়া যেতে পারে? রঞ্জি ট্রফিতে যদি একটা দল থাকে তাহলে অবশ্যই জায়গা দিবে। রঞ্জি ট্রফিরও কি লেভেলে পড়ে?
সেটাই তো আমার প্রশ্ন। ফার্স্ট ডিভিশন সেকেন্ড ডিভিশন খেলতে পারে, ফার্স্ট ডিভিশন সেকেন্ড ডিভিশন রঞ্জি খেলতে পারে। ট্রফিতে যে সমস্ত টিম মানে তাদের যা কোয়ালিটি, হ্যাঁ, এখন আবার নিয়ম কিন্তু করে দিয়েছে যে ভারতীয় দলের খেলোয়াড়দেরকেও রঞ্জি ট্রফি খেলতে হবে। তো তারা যদি খেলেন তাহলেও কি বাংলাদেশ পাকিস্তান মানে জিততে পারবে বলে মনে হয়? অসম্ভব, অনেক পিছিয়ে গেছে। ফার্স্ট ডিভিশন কিংবা সেকেন্ড ডিভিশন খেলুন, তারপরে আন্তর্জাতিক ক্রিকেটে ভারতের সঙ্গে খেলতে আসবেন। তো আপাতত শোটা শেষ করছি। আমাদের ক্রিকেট শো ক্রিকেট এক্সট্রা, এই ক্রিকেট এক্সট্রা এবং খেলার খবর, ক্রিকেটের খবর, ক্রিকেট ফুটবল সব খবর পেতে কিন্তু আপনাদেরকে নজর রাখতে হবে এক্সট্রা টাইম বাংলার ইউটিউব ও ফেসবুক চ্যানেলটি। খোদা হাফেজ ভাই, টাটা। টাটা, বাই বাই। extra time.